নমস্কার বন্ধুরা, পয়লা জানুয়ারি 2026 তারিখ থেকে 3 ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। আরবিআই ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য, ফ্রড আটকানোর জন্য বা প্রতারণা আটকানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। কী ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না তো এই নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন এই ধরনের সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। নতুন বছরে প্রথম দিনই বন্ধ হয়ে যাবে 3 ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনিও নেই তো সেই তালিকার মধ্যে? চলুন দেখে নেব পরবর্তী পেজে। দেখুন এখানে কি বলা হয়েছে। 2026 সালে পয়লা জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই দেশের ব্যাংকিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলির ফলে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই কারণেই অ্যাকাউন্টধারীদের জন্য নতুন নিয়মগুলি বোঝা দরকার এবং কোনো সমস্যা এড়াতে সময় মতো পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ঠিক আছে, দেখুন পরবর্তী পেজে কী বলা হয়েছে। ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ, দক্ষ করে তোলার জন্য আরবিআই নির্দিষ্ট কিছু ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থাকে থাকা ত্রুটিগুলি দূর করতে এবং গ্রাহকদের জন্য উন্নত মানের সুরক্ষা পরিষেবা নিশ্চিত করতে চায়। ঠিক আছে, দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী 2026 সালে পয়লা জানুয়ারি থেকে 3 ধরনের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রভাবিত হবে এই সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হলো। তো দেখুন এখানে ডরম্যান্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি তাকে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়। তো ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ধরুন আপনি 2 বছর বা তার বেশি ধরে আপনি অ্যাকাউন্টে টাকা জমাও করেনি এবং টাকা তোলেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সহজে হ্যাকারদের নিশানা হয়, কারণ এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না। গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে বন্ধ করে দেওয়া হতে পারে। এই যে অ্যাকাউন্টগুলির কথা বললাম যে এগুলো বন্ধ করে দিতে হবে, এমনই কিন্তু আরবিআই তরফ থেকে কিন্তু নির্দেশ এসেছে। তো একবারে যে পার্মানেন্ট বন্ধ করে দেওয়া হবে তেমনটি নয়, এগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হবে। তো এগুলো যে সাময়িক বন্ধ করে দেওয়া হবে তার জন্য আপনারা চাইলে চালু করে, যখন আপনারা যদি চাই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা চালু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড, ভোটার কার্ড আপনি কেওয়াইসি করলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার পুনরায় আবার চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হয়েছে বিস্তারিত। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলো সেই সব অ্যাকাউন্ট যেগুলি দীর্ঘ সময় ধরে, সাধারণত 12 মাস ধরে বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি। এই অ্যাকাউন্টগুলি অপব্যবহারের ঝুঁকিও বেশি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারক সময় মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি একটি ছোট লেনদেন করলেও অ্যাকাউন্টটি সক্রিয় রাখা সম্ভব। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি 12 মাস বা তার বেশি সময় ধরে যদি কোনো লেনদেন না করেন, ট্রানজ্যাকশন যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। আর আপনি যদি আপনার ব্যাংকে যদি আপনি ধরুন 1 বছর যদি আপনি একটি ছোট লেনদেনও করেন, তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার চালু থাকবে। ধরুন 50 টাকা, 100 টাকা, 200 টাকা যদি আপনি যদি ধরুন টাকা জমা করলেন বা টাকা তুললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু থাকবে। তো অবশ্যই বলে রাখবো, আপনারা অবশ্যই আপনার ব্যাংকে টাকা লেনদেন করবেন, ট্রানজ্যাকশন করবেন, 1 বছরের মাঝামাঝি করবেন। ঠিক আছে, দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হয়েছে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে সেগুলিও বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটাই নির্দেশ। আরবিআই এই ধরনের অ্যাকাউন্টে অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপ গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করে এবং ব্যাঙ্কগুলিকে কেওয়াইসি বিবরণী সঠিক আছে কিনা তা নিশ্চয় করতে সহায়তা করে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি রয়েছে শূন্য ব্যালেন্স থাকে, সেই ব্যাঙ্কগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো আপনারা যদি লেনদেন না করেন বা ট্রানজ্যাকশন যদি না করেন, 1 বছর পেরিয়ে গেলেও আপনি কোনোরকম কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন করেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ করে দেওয়া হবে। এবং বন্ধ করা একবার বন্ধ হয়ে গেলে আপনারা ভাববেন না যে একবার পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, এগুলো কিন্তু সাময়িক বন্ধ করবে, সাময়িক বন্ধ থাকবে। আপনারা চাইলে কিন্তু পুনরায় আবার কেওয়াইসির মাধ্যমে কিন্তু চালু করতে পারবেন। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন।